Everyone, assalamu alaikum. How to cancel permission and auto debit in Touch and Go e-wallet? অর্থাৎ যারা মালয়েশিয়া থেকে Touch and Go e-wallet ব্যবহার করেন তারা কিভাবে অটো পারমিশন অ্যাক্সেসটা বন্ধ করবেন, ক্যান্সেল করবেন, এই প্রসেসিংটাই আমি জানাবো আজকে। সো এখানে অনেকেই কিন্তু জানে না যে অটো পারমিশন অ্যাক্সেসটা আসলে কি। এক্ষেত্রে আমি কিছুদিন আগে টিকটক থেকে একটা জিনিস অর্ডার করি, অর্ডার করার পরে যখন আমার Touch and Go e-wallet থেকে পেমেন্ট করি তখন সেখানে আমার অ্যাক্সেসটা দেই যে আসলে Touch and Go e-wallet আইডি দেই, পাসওয়ার্ড দেই, লগইন করি, লগইন করার পর এখান থেকে টাকা কেটে নিয়ে যাই সেই অর্ডারটার জন্য। এই পর্যন্ত ঠিক ছিল, বাট যখন এর পরের বার আমি অর্ডার দিতে যাই তখন আমি সেখানে দেখলাম যে আসলে আমার এই Touch and Go e-wallet অ্যাকাউন্ট সেখানে অ্যাক্সেস করা আছে নাম্বার সহ। তো সেখানে দিয়ে তারপর আমি পেতে দিলাম, অটোমেটিকলি টাকা কেটে নিল এখান থেকে কোনো পারমিশন ছাড়াই। প্রথমবার এখান থেকে আমি পারমিশন করেছি, অথরাইজেশন পারমিশন করছি Touch and Go e-wallet থেকে, বাট পরের বার কোনো পারমিশনই লাগে নাই, অটোমেটিকলি এখান থেকে টাকা কেটে নিয়ে গেছে। আর যেই কারণে আমাদের অনেক বাংলাদেশিদের Touch and Go e-wallet এর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যায়। সো এই পারমিশন এন্ড অটো ডেবিট অফ করার জন্য আপনি সবার প্রথমে চলে যাবেন আপনার Touch and Go e-wallet অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার যে উপরে কর্নারে আপনার প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পরেই আপনার একটা লিস্ট চলে আসবে যে আসলে আপনার বিস্তারিত লিস্ট, সেখানে অটো ডেবিট থাকবেন। আর এইসব কিছু না, আপনি যা সবার প্রথমে চেক করবেন পারমিশন এন্ড অটো ডেবিট, এইটাতে ক্লিক করার পরেই চলে যাবে আপনার পরবর্তী প্রসেসিং। সেখানে আপনাকে দেখাবে যে আসলে কোন কোন সাইট থেকে আপনার এই Touch and Go e-wallet এর অ্যাক্সেস দেওয়া আছে। তো দেখতেই পাচ্ছেন আমার অলরেডি 3টা অ্যাক্সেস দেওয়া আছে, আর 3টাই হচ্ছে টিকটকে। সো এই অ্যাক্সেস গুলো দেওয়ার কারণে অটোমেটিকলি যখন সে ক্লিক করবে আমার এখানে কোনো পারমিশন চাইবে না, টাকাটা কেটে নিয়ে যাবে। যে সমস্যাটাই আমার বাংলাদেশিরা অনেকেই পড়ে, ইভেন বেশিরভাগই পড়ে এই সমস্যাটাই না জানার কারণে। তো আপনি এটা ক্যান্সেল করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে দুইটা অপশন শো করবে, আর একটা হচ্ছে FAQ আর নিচে হচ্ছে ক্যান্সেল পারমিশন। তো আপনি ক্যান্সেল পারমিশনে ক্লিক করবেন, তারপর আবার আপনাকে শো করবে যে ক্যান্সেল এট গ্রিন স্ক্রিনে, সেখানে ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দেওয়ার পরে আপনার দেখা যাবে ঠিক চিহ্ন উঠে যাবে এবং উপর থেকে একটা নোটিফিকেশন আসবে যে ক্যান্সেলেড। তো এভাবে একটা ক্যান্সেলেড হলো, আরো 2টা বাকি। তো এরপর আমি সেম পজিশনে আবার পরেরটা ক্যান্সেলেড দিলাম, ক্যান্সেল করে আবার উপরে একটা নোটিফিকেশন আসলো। এভাবে আমি আমার এটা ক্লিয়ার করে দিলাম এবং সর্বশেষ নট ইয়েট নাও, অর্থাৎ আর কোনো দেখা গেছে পারমিশন নাই, অটো পারমিশন নাই। যদি আপনার এখানে অটো পারমিশনের এরকম কোন সাইট থাকে তাহলে অবভিয়াসলি যত দ্রুত সম্ভব সেটা ক্যান্সেল করবেন। আপনি আপনার Touch and Go e-wallet থেকে যদি অন্য কারো অ্যাকাউন্টে পেড করেন, পেড বলতে সে একটা জিনিস অর্ডার দিল বাট তার এখানে টাকা পেড করা দরকার, আপনি তার এখানে পেড করলেন আর তার এখানে আপনার আইডিটা পাসওয়ার্ডটা লগইন করলেন এবং ওয়ান টাইম পেড করলেন, বাট আসলে এটা ওয়ান টাইম পেড হয় না, এটা পার্মানেন্ট পেড হয়ে যায়। পরবর্তী সময় যখন সে অর্ডার দিবে তখন সে নিজেও জানবে না যে আসলে টাকাটা কোথায় থেকে কাটছে, আর আপনার এখানে মেসেজ আসবে বাট আপনি বুঝতে পারবেন যে না যে আসলে আপনার Touch and Go e-wallet থেকে টাকা কেটে নিয়ে যায় কেন। একটা ভাই এই নিয়ে অনেক টাকা হারিয়েছে, যার কারণে আমার সাথে যোগাযোগ করছিল, আর তাকে নিয়ে আমি এই ভিডিওটাতে পুরোপুরি এক্সপ্লেইন করছি যে তার টাকাটা কোথায় নিয়ে গেছে এবং কিভাবে নিয়ে গেছে। সো আই হোপ যারা এই সমস্যাটা ফেস করেন তারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই সমস্যাটা হয় এবং কেন হয় এবং কিভাবে অফ করবেন। এছাড়া আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সেটা ড্রপ করতে পারেন আমার এই কমেন্ট বক্সে, আপনার কোয়েশ্চেনটা নিয়ে আমি এক্সপ্লেইন করবো আমার কাস্টমার সার্ভিস পর্বতে। I hope আমি যে বুঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।